চট্টগ্রাম দারুল উলুম হাটাজারি মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হেফাজতে ইসলাম বাংলাদেশের মহামান্য যোগ্য মহামান্য মহাসচিব সারা বাংলার তাওহীদি জনতার অতন্ত্র প্রহরী আল্লামা জুনায়েদ বাবুনগরী আল্লামা জুনায়েদ বাবুনগরী الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير إلى آخر الحديث হেফাজত ইসলাম ফেনী জেলা শাখা আর উদ্যোগে আয়োজিত এই বিশাল শানে রিসালত মহাসম্মেলনের মহতরম সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, তালেবানে দ্বীন ও মিল্লাত, অত্র এলাকার মুরব্বিবৃন্দ, ইসলাম প্রিয় তরুণ সমাজ, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, সরকারি কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তা ভাই বন্ধুরা এবং প্রিয় সাংবাদিক ভাইরা,
এই বিশাল শানের রিসালাত সমাবেশের মুহতারাম হাজরান মজলিস, আমি আপনাদের সাথে এই মোবারক জলসায়, এই মোবারক সমাবেশে উপস্থিত হতে পেরে আমি আমাকে ধন্য মনে করতেছি। আমি মুফতি রহিমুল্লাহ সাহেবকে বলেছিলাম যে মাগরিবের আগে সমাবেশ শেষ, লোকজন তো হবে না, কারণ এখানে তো প্রায় মাগরিবের পরে মাহফিল শুরু হয়, মাগরিব এশারের পরে মাহফিল জমে। এখন আপনারা 10টায় শুরু করবেন, শেষ হয়ে যাবে মাগরিবের আগে, লোকজন তো হবে না। কিন্তু আমি এখানে আসিয়া অবাক হয়ে গেছি যে যে টাইমে লোকজন হয় না, সেই টাইমেও গোটা মাঠ ভর্তি। এটাই কথার প্রমাণ যে ইসলামের জোয়ারকে কোন শক্তি, কোন ব্যক্তি ঠেকাতে পারবে না। আমাদের মাহফিল যদি রাত্রে 3টে এবং 4টার দিকেও হয়, তখন এইরকম লোকজনের সমাবেশ হবে ইনশাআল্লাহ। এ কথার প্রমাণ যে দেশের এই এলাকার মুসলমানদের ভিতরে এখনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আছে, ভালোবাসা আছে। তারা জান দিতে পারে, প্রাণ দিতে পারে, কিন্তু তারা ঈমান বিক্রয় করার জন্য রাজি নাই। আমি অবাক হয়ে গেছি এই টাইমে, এই সময়ে এই সমাবেশ। খায়ের, এটা আল্লাহ তাআলার বড় নেয়ামত। একবার আমরা বলি আলহামদুলিল্লাহ। শানে রিসালাত সমাবেশ, শান এটা আরবি শব্দ, রিসালাত আরবি শব্দ। শানে রিসালাত অর্থাৎ বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তবা, মর্যাদা সম্পর্কে যেখানে আলোচনা হবে, রাসূলুল্লাহর আদর্শ সম্পর্কে যেখানে আলোচনা হবে, রাসূলুল্লাহর সুন্নত তরিকা সম্পর্কে যেখানে আলোচনা হবে, এবং রাসূলুল্লাহর দুশমনদের বিরুদ্ধে, শত্রুদের বিরুদ্ধে যেখানে আলোচনা হবে, সেটাই শানে রিসালাত। এবং কোরআন হাদিসের, কোরআনের যে কোনো একটি আয়াত শানে রিসালাত, ঠিক কিনা? ইন্নাকা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন, কানা খুলুকুহু আল কোরআন। হযরত আয়েশা বলেছেন, সেই হাদিস, রাসূলুল্লাহর আদর্শ ছিল, রাসূলুল্লাহর আখলাক ছিল, রাসূলুল্লাহর চরিত্র ছিল আগাগোড়া কোরআনে কারীমের 30 পারা। গোটা কোরআনে কারীম রাসূলুল্লাহর খুলুক, আখলাক, চরিত্র, শান, আদর্শ। কানা খুলুকুহু আল কোরআন। কোরআনে কারীমের যে কোনো একটি আয়াতের তাফসীর শানে রিসালাত। কোরআনের ব্যাখ্যা হিসাবে যে কোনো একটি সহিহ শুদ্ধ হাদিসের বর্ণনা শানে রিসালাত, ঠিক না ভাই? ঠিক। আবার শুধু নেগেটিভ নেগেটিভ পজিটিভ বললে হবে না, পজিটিভ বললে হবে না,
প্রয়োজনে কিছু নেগেটিভও বলতে হবে। অর্থাৎ যারা বর্তমান রাসূলের দুশমন, রাসূলের শত্রু, তারা বাংলাদেশের 16 কোটি মুসলমানের শত্রু, তাদের সম্পর্কেও কিছু আলোচনা আনতে হবে। শানে রিসালাত বিশাল লম্বা বিষয়বস্তু, বলতে গেলে অনেক কথা। এখানে সুন্নতের আলোচনা আসতে হবে, সিরতের আলোচনা আসতে হবে, রাসূলুল্লাহর আদর্শের আলোচনা আসতে হবে। সবকিছু ওর সমন্বয়ে শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের কয়েকটি আয়াতে কারিমা আরেকটি হাদিস শরীফ পাঠ করেছি, আরো আছে অনেক। এগুলো শানে রিসালাতের বিষয়ে এই আয়াত এবং হাদিস পাঠ করা হয়েছে। সূরা আম্বিয়ার আয়াতে, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীর শান বয়ান করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, হে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে সারা বিশ্ব জগতের জন্য শুধুমাত্র রহমত স্বরূপ প্রেরণ করেছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা বিশ্ববাসীর জন্য আমাদের রাসূল, আমাদের নবী রহমত, শান্তির দূত, শান্তির দিশারি, শান্তির পয়গাম সারা বিশ্ব জগতের জন্য একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব খেয়াল করিয়েন, শানে রিসালাত বিশ্ব নবীর দিন আর রাত আমাদের জন্য রহমত আর শান্তি। বিশ্ব নবীর খাওয়া দাওয়া আমাদের জন্য রহমত। বিশ্ব নবীর ঘুম চেতন, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য আমাদের জন্য কি বলেন না? রহমত, রহমত, রহমত। বিশ্বনবীর রাজনীতি আমাদের জন্য রহমত। বিশ্বনবীর জিহাদ পরিচালনা আমাদের জন্য রহমত। বিশ্বনবীর অর্থনীতি আমাদের জন্য রহমত। বিশ্বনবীর সমাজ ব্যবস্থা আমাদের জন্য রহমত। বিশ্বনবীর শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি আমাদের জন্য রহমত। বিশ্বনবীর দোয়া মুনাজাত আমাদের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বর্তমান আমাদের দেশে আইন শৃঙ্খলার অবনতি, শান্তি বলতে কিছু নাই, অশান্তি ছাড়া, মারামারি, হানাহানি, খোনাখুনি ছাড়া কিছু নাই। কেন কেন তার কারণটা কি? তার কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় বিশ্বনবীর আদর্শ নাই। আমাদের শিক্ষানীতিতে বিশ্বনবীর আদর্শ নাই। সে কারণে আজকে বর্তমানে এই দুর্গতি আমাদের। বৈশাখী মেলা করেন, আমাদের কোনো আপত্তি নাই। আমরা এই দেশের নাগরিক, এই দেশের আইন শৃঙ্খলা আমরা সমর্থন করি, ঠিক না বেটি? বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা আমাদের কাম্য, কোন সন্দেহ আছে? বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি আমাদের কামনা। সবকিছু করেন, বৈশাখী মেলা করেন, কিন্তু বৈশাখী মেলার নামে
ইদানিং যে ঘটনা হয়ে গেছে, যে ঘটনা হইতেছে, কিছু ভদ্র মহিলাদেরকে একবারে ল্যান্ঠা করিয়ে ফেলেছে, উলঙ্গ করিয়ে ফেলেছে। যারা এই ভদ্র মহিলাদেরকে উলঙ্গ করিয়া ছাড়ল, উলঙ্গ করেছে, ল্যান্ডা করেছে, তারা বাংলাদেশের সমস্ত মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। আমাদের প্রধানমন্ত্রীও তো মহিলা, আমাদের প্রধানমন্ত্রীও তো নারী। যারা এই মহিলাদেরকে ল্যান্ডা করেছে, তারা প্রধানমন্ত্রীর সম্মান নষ্ট করেছে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, কেন এই দুর্দশা? কেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়াল নবী রহমতুল লিল আলামিন নবীর সে শিক্ষা ব্যবস্থা নাই, সে শিক্ষানীতি নাই, সে আদর্শ নাই, বিদায় আমাদের এই অবস্থা। আমাদের প্রধানমন্ত্রীকে বেইজ্জত করলো, আপনার প্রধানমন্ত্রীর সম্মান নষ্ট করলো, ঠিক কিনা? ওরা যেরকম মহিলা, প্রধানমন্ত্রীও তো কি মহিলা। ওরা যেরকম নারী, প্রধানমন্ত্রীও তো কি নারী। এটা তো আমরা সহ্য করবো না। হ্যাঁ, এটা তো কেউ সহ্য করবে না। প্রধানমন্ত্রীর সম্মান নষ্ট করবে, সমস্ত কোটি কোটি মা বোনদের সম্মান নষ্ট করবে, এটা তো কেউ সহ্য করবে না। এদেশের জনগণ সহ্য করবে না। আমাদের দাবি, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি করা হয়। এইভাবে দেশের অবস্থা কেন? রহমতুল লিল আলামিনের আদর্শ না থাকার কারণে। শানের সালত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আহা, কেমন নবী আমাদের নবী! আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সর্বোচ্চ চরিত্রের অধিকারী। আমাদের নবী সর্বোচ্চ চরিত্রের অধিকারী। কে বলেছেন? আল্লাহ। আমাদের নবীর চরিত্র কিরকম ছিল, আখলাক কিরকম ছিল? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সর্বোচ্চ চরিত্রের অধিকারী হযরত মুহাম্মদ মুস্তাফা। আর বর্তমান সেই নবীর শানে বেয়াদবি করা হচ্ছে, কটূক্তি করা হচ্ছে, কটাক্ষ করা হচ্ছে। সে নবীকে বলা হচ্ছে লুচ্ছ নবী। 2013-তে এক কুলাঙ্গার বলেছিল যে নবী মোহাম্মদ অনেকটা লুচ্ছ নবী। শানের সারতে পজিটিভ নেগেটিভ দুটোটা বলতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, কোরআনের বয়ানের তরিকাও সেটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম পজিটিভ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন নেগেটিভ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম কি, আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন নেগেটিভ। এটা কোরআনের তরিকা, ইসলামের তরিকা। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি বাংলাদেশ নিয়ে কোনো বিশেষ আলোচনা করার সময় নাই আজকে, বা করবই না। আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের অবস্থা সম্পর্কে বলতে চাই। বর্তমান সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে কিছু কুচক্রী মহল ওভেন ভাবে বলতেছে কোন কোন জায়গায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাদের নবী, ফিতনার নবী, সন্ত্রাসী নবী। ইসলাম সন্ত্রাসের ধর্ম,
ইসলামের নবী সন্ত্রাসী নবী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বেশি দূরে যেতে হবে না। সিলেটের গণজাগরণ মঞ্চ, গণজাগরণ মঞ্চ মঞ্চ সিলেট শাখা পরিষ্কার বলেছে ইসলাম এবং শান্তি একসাথে থাকতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলাম এবং শান্তি একসাথে চলতে পারে না, একসাথে থাকতে পারে না। এই গণজাগরণ মঞ্চওয়ালারা বলেছে ইসলাম সন্ত্রাসের ধর্ম, ইসলামের নবী সন্ত্রাসের নবী। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা করেছেন, বুখারী মুসলিমের হাদিসে আছে, وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। হ্যাঁ, এটা নবীর সহিহ শুদ্ধ হাদিস। পরিপূর্ণ মুসলমান সে ব্যক্তি যার হাতের কষ্ট, হাতের জুলুম এবং মুখের জুলুম থেকে, কষ্ট থেকে অন্যরা নিরাপদ থাকে। যে নির্বিচারে গুলি মারে না, যে মানুষকে হত্যা করে না, যে চুরি করে না, ডাকাতি করে না, সন্ত্রাস করে না, যে মানুষের উপর জুলুম নির্যাতন করে না, সে ব্যক্তি পরিপূর্ণ মুসলমান। এ কথা বলেছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রসুলের বাণী সেরকম হয়, যে রসুলের হাদিস সেরকম হয়, সে রসুল কি সন্ত্রাসের নবী না শান্তির নবী? শান্তির নবী, শান্তির দূত, শান্তির দিশারি। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন আমাদের নবী রহমত, রহমতের নবী। আর তারা ইহুদি খ্রিস্টানের দালালেরা বলতেছে সন্ত্রাসের নবী। নবীর শানে বেয়াদবি করতেছে, নবীকে নিয়ে কুযুক্তি করতেছে, কটাক্ষ করতেছে। আর মুসলমানদেরকে বলতেছে তারা সন্ত্রাসী, ওলামায়ে কেরামকে বলতেছে জঙ্গি, কওমি মাদ্রাসাকে বলতেছে জঙ্গি প্রজনন কেন্দ্র। আমি কোরআন হাদিসের পাশাপাশি কিছু সহিহ শুদ্ধ ইতিহাস বলবো, যে ইতিহাসের দ্বারা প্রমাণ হবে ইনশাআল্লাহ যারা আমাদেরকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে, আমরা ওলামায়ে কেরাম তৌহিদি জনতা জঙ্গি নয়, সন্ত্রাসী নয়। যারা আমাদেরকে জঙ্গি এবং সন্ত্রাসী বলে তারাই জঙ্গি, তারাই সন্ত্রাসী। শুনেন, ইতিহাস শুনেন, একটু খেয়াল করিয়েন, নোট করিয়েন। সত্য ইতিহাস মিথ্যা হতে পারে না। 1914 সাল থেকে 18 সাল পর্যন্ত প্রথম মহাযুদ্ধ। এই প্রথম মহাযুদ্ধে এই জালিম খ্রিস্টানরা, নাসারারা 1.5 কোটি মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। সে হত্যাকাণ্ডে কোন মুসলমান জড়িত ছিল না। 1939 সাল থেকে 45 সাল পর্যন্ত দ্বিতীয় মহাযুদ্ধ। এই দ্বিতীয় মহাযুদ্ধে এই জালিম নাসারারা, এই জালিম খ্রিস্টানরা 8.5 কোটি মানুষকে হত্যা করেছে। সে হত্যাকাণ্ডেও কোন মুসলমান জড়িত ছিল না।
আবার এই দ্বিতীয় মহাযুদ্ধে আমেরিকা জাপানের হিরোশিমা জায়গায় অ্যাটম বোমা নিক্ষেপ করেছিল, সাথে সাথে 2 লক্ষ মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ পশু পাখি মারা গেছে। সেই হত্যাকাণ্ডেও কোন মুসলমান জড়িত ছিল না। আসেন আর একটু কাছে আসেন। কয়েক বছর আগে আমেরিকার জালিম বুশ, সন্ত্রাসী বুশ ইরাকের জমিনে হামলা করেছে, আক্রমণ করেছে। এই বুশ ইরাকে হাজার হাজার নিরপরাধ মা বোন এবং শিশু সন্তানকে হত্যা করেছে। এটা তো আপনারা দেখেছেন, শুনেছেন। আরো কাছে আসেন। ইদানিং কিছুদিন আগে এই জালিম ইসরায়েল ইহুদিরা, এই জালিম গোষ্ঠী ইসরায়েল ইহুদিরা ফিলিস্তিনের গাজা আর মুসলমানদের উপর বর্বর হামলা করেছে। এই ইসরায়েল ইহুদিরা গাজা আর মুসলমানদের হাজার হাজার নারী এবং শিশুদেরকে হত্যা করেছে। এসব সত্য ইতিহাস, একথার এই প্রমাণ। জঙ্গি আর সন্ত্রাসী মুসলমানরা নয়, জঙ্গি আর সন্ত্রাসী ওলামায়ে কেরাম নয়, জঙ্গি আর সন্ত্রাসী ইহুদি খ্রিস্টান আর ওদের দালাল আর দোসররা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমরা তো সেই পথের প্রতীক। প্যারে হাবিব, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তি করা হচ্ছে, কটাক্ষ করা হচ্ছে। প্রিয় নবী এর শানে বিভিন্ন জায়গায় বাংলাদেশ সহ কটূক্তি আর কটাক্ষ করা হচ্ছে। 21 বই মেলাতে, ঢাকা 21 বই মেলায় একটি বই প্রকাশ করেছে নবী মুহাম্মদের 23 বছর। বইটির নাম কি? নবী মুহাম্মদের 23 বছর আমাদের দেশের ঘটনা। এই 21 বই মেলাতে সেই বইতে কুখ্যাত লেখক, কুখ্যাত অনুবাদক পরিষ্কার বলেছে, লিখেছে যে নবী মুহাম্মদের কাছে কোন সময় ওহী আসে নাই। এই নবী মুহাম্মদের কাছে ওহী আসত না, বরং ভূত আসত, ভূত। নবী মুহাম্মদ ভূতকে মনে করেছে ওহী। আল্লাহ তাআলার সাথে নবী মুহাম্মদের কোন যোগাযোগ ছিল না, সম্পর্কই ছিল না। এবং এই কোরআনে কারীম, এই কোরআন শরীফ, এটা কোন আল্লাহ তাআলার নাযিলকৃত কিতাব নয়। এটা নবী মুহাম্মদের কাল্পনিক কিতাব। এসব কথা সেই বইতে লেখা আছে। মেরাজের ঘটনা আগাগোড়া কাল্পনিক, এই বইতে লেখা আছে। এগুলোর প্রতিবাদ করতে হবে না? وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। এই সমস্ত মুনকারাত, শরীয়ত বিরোধী কথা শুনলে প্রথমে এটা হাতে প্রতিবাদ করতে হবে। হাতে না পারলে, ক্ষমতা না থাকলে মুখে বলতে হবে, মুখে প্রতিবাদ করতে হবে।
ইনশাআল্লাহ আমাদের বাক শক্তি কেউ হরণ করতে পারবে না। যতদিন এই সিনার ভিতরে রু থাকে, হক কথা বলতে থাকবো, হক কথা বলতে থাকবো ইনশাআল্লাহ। শানের সালের সম্মেলন, আমার কলিজার টুকরা নবী সম্পর্কে যদি এসব কথা বলা হয় তাহলে এই দুনিয়াতে আমি তাকিয়ে লাভ কি? আরো কত কথা আমরা প্রতিবাদ করেছি, স্টল বন্ধ করেছে বই মেলায়, এই বইয়ের স্টল বন্ধ করেছে। স্টল বন্ধ করলে হবে না, এই বইকে বাজেয়াপ্ত করতে হবে, সম্পূর্ণ বাজেয়াপ্ত করতে হবে। এইরকম নবীর শানে কটূক্তি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এগুলোর কারণ হলো বিশ্বনবীর আদর্শ, শিক্ষা ব্যবস্থা আমাদের ভিতরে নাই। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। আমাদের উদ্দেশ্য কি? গদি লাভ করা আমাদের উদ্দেশ্য নয়, ক্ষমতা দখল করা আমাদের উদ্দেশ্য নয়। ওলামায়ে কেরাম খানকার মানুষ, ওলামায়ে কেরাম মাদ্রাসার মানুষ, ওলামায়ে কেরাম মসজিদের মানুষ, ঠিক কিনা? কিন্তু রহমতুল্লিল আলামিন নবীর শানে যখন কটূক্তি হবে, কটাক্ষ করা হবে, বেয়াদবি করা হবে, তখন এই আশেকানে মুস্তফা ওলামায়ে কেরামরা তৌহিদি জনতাকে নিয়ে রাজপথে নামতে বাধ্য হয়ে যাবে। আবার শোনেন, আবার ওলামায়ে কেরাম তৌহিদি জনতা আশেকানে মুস্তফারা রাজপথে নামলে আমরা কোনো ভাঙচুর করি না, নাশকতা করি না। আমরা রাজপথে নামলে আজান দিয়ে নামাজ পড়ি, জামাত কায়েম করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ জিকির করি। করেছেন কিনা শাপলা ছত্রে? করেছেন কিনা শাপলা ছত্রে? আমাদের সমস্ত কাজ শান্তিপূর্ণ। আমি ফেনী জেলার প্রশাসন, সরকারি কর্মকর্তাদের কে মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। তিনারা সহযোগিতা করিয়া এই বিশাল শানের রিসালাতের ব্যবস্থার সুযোগ দিয়েছেন। অনেক জায়গায় বাধাগ্রস্ত হই আমরা, অনেক জায়গায় আমাদেরকে কি করা হয়, বাধা দেয়া হয়। আমার কয়েকটা মাহফিল ইদানিং বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের কথা হলো, আমাদের মাহফিল তো মসজিদের জামাতের মতো, অনেকটা আসবে, বয়ান শুনবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতের আলোচনা শুনবে, আবার শান্তিপূর্ণভাবে চলে যাবে। আমরা তো এখান থেকে কোনো বিক্ষোভ মিছিল বের করবো না, কোনো মিছিল বের করবো না, ঠিক না? এখানে তো আমাদের একটা অরাজনৈতিক সংগঠনের অরাজনৈতিক সমাবেশ। এসব মাহফিলে, দ্বীনি মাহফিলে বাধা দেওয়ার কোনো যুক্তিকতা নাই। আর বাধা দিলেও কি হবে? এইরকম আমাদের মাহফিল একটা যদি বন্ধ করা হয়, করেন, কিন্তু তার পরিবর্তে অন্য তরিকায়, অন্য জায়গায় 100টা চালু হয়ে যাবে। बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम सो बारो कर चुका हो तो इम्तिहान हमारा, सो बारो कर चुका हो तो इम्तिहान हमारा। কেমন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা
মর্যাদা, সুরত, সিরত। নবীর মোহাব্বত ফরজ। বলেন নবীর মোহাব্বত কি? আল্লাহর কসম, যার অন্তরে বিশ্ব নবীর মোহাব্বত নাই, বিশ্ব নবীর ভালোবাসা নাই, বিশ্ব নবীকে আরো খারাপ মনে করে, সে কাফের আর বেঈমান, সেই মুরতাদ নাস্তিক। আমাদের এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলন নয়। আমাদের এই আন্দোলন গদি লাভ করার উদ্দেশ্যে নয়, ক্ষমতার উদ্দেশ্যে নয়, রাষ্ট্রবিরোধী আন্দোলন নয়। ওলামায়ে কেরামের কাছে গদি আর ক্ষমতার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা এই সমস্ত ওলামায়ে কেরামকে, এই হোসাইনি সাহেবকে, এই সমস্ত ওলামায়ে কেরামকে, আহমদ শফি হুজুরকে আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছেন, আল্লাহর কসম সেই সম্মান সংসদের গদি আর ক্ষমতার চাইতে কোটি গুণ বেশি। জাগা খবরে আফেতম আজমল কে নিমে সব, জাগা খবরে আফেতম আজমল কে নিমে সব, মন মুলকে নিমে রোজ বয়েক যাও নামি হরম। আল্লাহর বান্দারা যখন ভোর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ আরম্ভ করে, আল্লাহ আল্লাহ জিকির শুরু করে, তখন যেই মজা পায়, যেই স্বাদ পায়, ওই সংসদের ক্ষমতা আর গদির মজা থেকে কোটি গুণ বেশি। জাগা খবরে আফেতম আজমুলকে নিমে সব, মন মুলকে নিমে রোজ বয়েক যাও নামি হরম। এগুলো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো আমরা নবীর আশিক হিসাবে, শানে রিসালাতের আশিক হিসাবে, নবীর আশিক হিসাবে আমাদের উদ্দেশ্য হলো আমাদের সব কাজে, সমস্ত কাজে বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। এটাই আমাদের উদ্দেশ্য। এবং বিশ্ব নবীর ইজ্জত সম্মান রক্ষা করতে হবে। বৈশাখী মেলা করেন, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। কিন্তু ৯২% মুসলমানের দেশে বৈশাখী মেলার নামে যেই নগ্নতা, যেই বেহায়াপনা, যেই উলঙ্গতা আরম্ভ হয়ে গেছে, এইসব উলঙ্গতা, নগ্নতার বেহায়াপনা, এগুলো সম্পূর্ণ শরীয়ত বিপরীত কাম, ঈমান বিরোধী কাজ। এগুলো বর্জন করতে হবে। এগুলো কি শরীয়তে আছে? ঈমান ইসলামে আছে? সব তো মুসলমান। যখন মুসলমান, তাহলে ইসলামকে মানতে হবে না? কিরকম বেহায়াপনা শুরু হয়ে গেছে, কিরকম উলঙ্গতা শুরু হয়ে গেছে। মা বোনদের ইজ্জতকে ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে বৈশাখী মেলার নামে। এই উলঙ্গতা, এই সংস্কৃতির উপরে হামলা, সংস্কৃতি অগ্রসন যেভাবে শুরু হয়ে গেছে, ইয়া আল্লাহ, ৫-১০ বছর পরে বোধ হয় এই দেশের অবস্থা কি হবে আল্লাহ তাআলা জানে। আর আল্লাহর গজব নাযিল হতে পারে। যে উলঙ্গতা, বেহায়াপনা, ইসলাম পরিপন্থী কাজ শুরু হয়ে গেছে, আল্লাহর গজব নাযিল হতে পারে। আল্লাহর গজব যদি নাযিল হয়, কেউ বাঁচতে পারবে না। স্মরণ করেন ইতিহাস। যারা নাস্তিক, আমাদের আন্দোলন নাস্তিক বিরোধী, সরকার বিরোধী নয়, কথা বুঝতে হবে। আমাদের এই আন্দোলন রাসূলের শত্রুদের বিরুদ্ধে, রাসূলের দুশমনের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। বেশি নাস্তিক্যবাদ আরম্ভ হয়ে গেছে আমাদের দেশে। দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণ কেন্দ্র, প্রাণ কেন্দ্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য ছিল সুনাগরিক তৈরি করা, মুসলমানদের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষা দান করা,
কিন্তু দুঃখজনক ভাবে বলতে হয়, দুঃখের সহিত বলতে হয়, বর্তমান দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় নাস্তিক্যবাদের বড় আড্ডাখানা হয়ে গেছে। কেন কেন এই অবস্থা কেন হলো? এগুলো সংশোধন করতে হবে, না হয় এই দেশে শান্তি আসবে না, আল্লাহর গজব নাযিল হবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আহজাবের আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, হে দুনিয়ার মানুষ, হে মুসলমানরা, তোমাদের জন্য নবী মুহাম্মদের ভিতরে উত্তম আদর্শ আছে, উত্তম শিক্ষা আছে নবী মুহাম্মদের ভিতরে। তাহলে নবী মুহাম্মদের সেই আদর্শ আমাদের গ্রহণ করতে হবে না, কবুল করতে হবে না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী মুহাম্মদের শিক্ষা দীক্ষা, নবী মুহাম্মদের সুন্নত তরিকা আমাদের ভিতরে আসতে হবে। সময় মুখতাসর, আমাদের সব সময় খেয়াল করতে হবে। নবী মুহাম্মদের খুব খেয়াল করিয়েন, সুন্নত তরিকা যেন আমাদের ভিতরে আসে। আসেনি সুন্নত আমাদের ভিতরে? আছে। ওই পকেটে তো মেসওয়াক নেই, কি বলেন? মেসওয়াক নবী সুন্নত না? হ্যাঁ, তালাশ করলে পকেটে মেসওয়াক পাওয়া যায় না। মেসওয়াকের অনেক ফায়দা আছে, অনেক উপকারিতা আছে। এটা নবীর একটা বড় উসুয়া, বড় সুন্নত। মেসওয়াক করলে দাঁত পরিষ্কার হয়, মুখ পরিষ্কার হয়, ফেরেশতারা খুশি হয়, আল্লাহ তাআলা রাজি হয়। মেসওয়াক করলে মারজাতুল লিরব। মেসওয়াক তালাশ করলে পকেটে পাওয়া যাবে না। হ্যাঁ, মেসওয়াকের পরিবর্তে লম্বার একটা আছে না সিগারেট, ওইটা পাওয়া যাবে। প্যাকেটে প্যাকেটে সিগারেট পাওয়া যাবে, মেসওয়াক পাওয়া যায় না। অথচ সমস্ত ডাক্তাররা একমত, ধূমপান বিষপান। ধূমপান করলে ক্ষতি ছাড়া লাভ নাই, মেসওয়াক করলে লাভ ছাড়া ক্ষতি নাই। তারপরেও মেসওয়াক করি না আমরা, ধূমপান করি। ঠিক না বেঠিক? আজ থেকে যারা করেন ধূমপান বর্জন করবেন। এগুলো নবীর সুন্নত, এক একটা সুন্নত। খাওয়া দাওয়ায় নবীর সুন্নত আছে, ঘুমানোর সময় নবীর সুন্নত আছে। দোয়া করবেন, আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহিয়া। বিছানা গিয়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন ঘুমানোর আগে। যে ব্যক্তি, যে নরনারী ঘুমানোর আগে বিছানা গিয়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ। বুখারী শরীফের হাদিস, বুখারীর হাদিস। সারা রাত আল্লাহ তাআলা সে ব্যক্তিকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবে। আমলটা করবেন তো আজ থেকে। ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করিয়া ঘুমাবেন। সারা রাত আল্লাহ তাআলা আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি। সময় গেছে 4টা পর্যন্ত আমার টাইম না, 5টা পর্যন্ত। এখন আসলে নামাজ হবে। আমার জন্য দোয়া করবেন। ওলামায়ে কেরাম, কওমি ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম যখন যেদিকে ডাকে আপনারা ডাকের সাড়া দেওয়ার জন্য রাজি আছেন তো? ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের সাথে থাকবেন, কওমি মাদ্রাসার সাথে থাকবেন। আল্লাহ তাআলা এই সমাবেশকে কবুল করুক। আমি আপনাদের সকলের শুকরিয়া আদায় করতেছি, প্রশাসনের শুকরিয়া আদায় করতেছি, ওলামায়ে কেরামের শুকরিয়া আদায় করতেছি, ফেনী জেলা বাসীদের শুকরিয়া আদায় করতেছি। আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি। চট্টগ্রাম দারুল উলুম